নমস্কার বন্ধুরা, ইনফিনিটমিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি আবারও নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে মূল যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের যারা আর কি আন্ডার গ্র্যাজুয়েট 6th সেমিস্টারের স্টুডেন্ট, তাদের কিছুদিনের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে এবং পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করা শুরু হবে। হয়তো সেটা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে এবারে হতে পারে, সেটা তোমাদের MA হোক, MSc হোক, MCom হোক, MBA হোক, বা আরও যে সমস্ত মানে বিষয়গুলো রয়েছে, LLB আছে, LLM আছে, আরও অনেক কিছু সাবজেক্ট কিন্তু রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো কোন সাবজেক্ট মূলত কোন ইউনিভার্সিটিতে করা যেতে পারে, বা মূলত কি কি ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোন কোন সাবজেক্ট কোন কোন ইউনিভার্সিটিতে ভালো, তোমরা যদি প্লেসমেন্ট চেয়ে থাকো অর্থাৎ বা ইন্টার্নশিপ রিলেটেড কোনো জিনিস চেয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমরা কোন কলেজে বা কোন মানে ইনস্টিটিউশনে বা কোন ইউনিভার্সিটিতে তোমরা অ্যাপ্লাই করবে, এই সমস্ত বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওটা হতে চলেছে। খুব বেশি বড় হবে না, একদম টু দা পয়েন্ট ভিডিও কিন্তু আজকে করা হবে। তো দেখো, প্রথমেই বলবো, যেহেতু আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে মেন ভিডিও বানাই, তাই জন্য অবশ্যই বর্ধমানে তো তোমরা সাবজেক্ট চয়েস পেয়েই যাচ্ছ। অনেকে এন্ট্রেন্স নিয়ে প্রশ্ন করছো। এন্ট্রেন্সের ক্ষেত্রে বলি, যারা হোম ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের এন্ট্রেন্স নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আর এই মুহূর্তে যারা জিজ্ঞাসা করছো আগের বারের মতো কি 50% CGPA অ্যান্ড 30% HS মার্কস অ্যান্ড 20% মাধ্যমিক যেরকম হয়েছিল আগের বার, সেরকম নিয়ে কি মানে মেরিট লিস্টটা বার করা হবে বর্ধমানে, সেটা এখনো অবধি ঠিক নেই। নোটিফিকেশন আউট হোক আমরা অবশ্যই জানিয়ে দেবো। আর তবে সাবজেক্ট অনেক কিছুই রয়েছে। এবার আসি একটা সাবজেক্ট ভিত্তিক, তোমাদের যে মানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, ইংলিশ বলো, বাংলা বলো, বায়োলজি বলো, বা ধরো কেমিস্ট্রি বলো, বা যে কোনো সাবজেক্ট, MBA বলো, সমস্ত কিছুরই আর কি কোন কোন ইউনিভার্সিটিতে মূলত করা যেতে পারে, কোনটা বেটার হবে। প্রথমত বলি, যারা বাংলা স্টুডেন্ট, লিটারেচার বা এই সমস্ত যারা স্টুডেন্ট রয়েছে, বাংলা, ইংলিশ, বা ধরো বিভিন্ন ধরো তোমরা কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট করলে, বা ধরো এরকম হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের পাশাপাশি যেমন ধরো রবীন্দ্রসঙ্গীত বা ফাইন আর্টস, এই সমস্ত যে জিনিসগুলো, বা মিউজিক রিলেটেড যে জিনিসগুলো, এইগুলো কোন ইউনিভার্সিটি থেকে করা বেটার হবে। তো অবশ্যই এটার জন্য বর্ধমান তো আছেই। বর্ধমান তোমাদের হোম ইউনিভার্সিটি, বর্ধমানে তো করতে পারোই। সাথে পাশাপাশি যদি তোমরা, আমি সমস্ত দিকটাই বিবেচনা করে বলছি, তোমরা কারা কোন এক্সামে দিয়েছো, CUET দিয়েছো বা কোনো এন্ট্রেন্স দিয়েছো বলে আমি তো এই মুহূর্তে জানি না। এবার সকলের যাতে আর কি বুঝতে সুবিধা হয় সেই বেসিসে আমি বলছি। দেখো, যদি এই সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করে থাকো তাহলে অবশ্যই এইগুলো বর্ধমানে তো আছেই, পাশাপাশি তোমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। সাথে তোমাদের এই বাংলা বা এই সমস্ত লিটারেচার রিলেটেড সাবজেক্ট, মিউজিক রিলেটেড সাবজেক্টগুলো বিশ্বভারতীতে খুব ভালো কিন্তু ফ্যাকাল্টি আছে। যদি তোমরা কেউ এন্ট্রেন্স দিয়ে থাকো বা অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা জানবে। আর বা ধরো রবীন্দ্রভারতী আছে, বিশ্বভারতী আছে, প্রেসিডেন্সি আছে, যাদবপুরে মূলত ইংলিশ বা বাংলা এই সমস্ত সাবজেক্টগুলো ঠিকঠাক আছে। কলকাতাতেও একদম কিন্তু পারফেক্ট। এই কটা ইউনিভার্সিটি লিটারেচারের দিক থেকে যথেষ্ট এগিয়ে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি সায়েন্সের কিছু ডিপার্টমেন্ট সম্পর্কে। কেমিস্ট্রি হতে পারে, জুলজি হতে পারে, বা ধরো আরও যে সাবজেক্টগুলো রয়েছে, বোটানি আছে, তো এই এগ্রিকালচার রয়েছে, বা এই সমস্ত যে সাবজেক্টগুলো, এইগুলো মূলত কোথায় ভালো হয়, ENVS। তো এইগুলোর জন্য মূলত তোমরা মানে বর্ধমান ইউনিভার্সিটি একটা খুবই ভালো চয়েস। বর্ধমানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি কলকাতা রয়েছে, এবং ENVS বা এই সমস্ত এগ্রিকালচারের জন্য অবশ্যই আমি সাজেস্ট করব বিশ্বভারতীতে যদি তোমরা কেউ ফর্ম ফিল আপ করে থাকো তাহলে সেটা কিন্তু বেস্ট হবে। আদারওয়াইজ বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি তো রয়েইছে। আর যারা বয়েজ আছো তাদের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের তো বিভিন্ন যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টগুলো রয়েছে, বা ধরো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো রামকৃষ্ণ মিশনে খুবই ভালো। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিটা বিশেষ করে খুবই নাম আছে রামকৃষ্ণ মিশনে। আর সাথে তোমরা অবশ্যই জুলজি এইসবের জন্যও যেতে পারো। আর কেমিস্ট্রি সম্পর্কে আরও যদি ইউনিভার্সিটি জানতে চাও তাহলে যাদবপুর থেকে শুরু করে তোমার রায়গঞ্জ থেকে শুরু করে পঞ্চানন বর্মা আছে। মোটামুটি অনেক কটাই ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে বর্ধমানের সাথে। আর বাকি এবার তোমরা যদি বাকি অন্য যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরো MBA হতে পারে, তো MBA বা এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রাইভেট ইনস্টিটিউশন থেকে যদি তোমরা করতে পারো তাহলে বেটার প্লেসমেন্ট পাওয়া যায়। আদারওয়াইজ বর্তমানেও MBA অ্যাভেলেবেল আছে। MBA এর জন্য তোমাদের MBA in HR অ্যান্ড MBA in ট্যুরিজম, এই কটা সাবজেক্ট, এই কটা স্পেশালাইজেশন অ্যাভেলেবেল আছে। এবার এই কটার মধ্যে তোমরা চাইলে বর্ধমানে করতে পারো। আদারওয়াইজ MBA এর জন্য আরও বেস্ট কলেজ রয়েছে, অ্যামিটি রয়েছে, অ্যামিটির সাথে অ্যাডামাস রয়েছে, JIS রয়েছে,
ব্রেনওয়্যার রয়েছে, এই সমস্ত আরও ভালো ভালো কয়েকটা ইনস্টিটিউশন রয়েছে যেখান থেকে প্লেসমেন্ট কিন্তু খুবই ভালো পাওয়া যায়। NSHM রয়েছে, তো এই সমস্ত ইনস্টিটিউশনগুলো দেখতে পারো। আর যাদের ধরে রাখো জিওগ্রাফি রিলেটেড সাবজেক্ট খুঁজছো, জিওগ্রাফি বা ধরো জিওস্প্যাটিয়াল সায়েন্স, জিআইএস থেকে শুরু করে তোমার রিমোট সেন্সিং, এই সমস্ত যে সাবজেক্টগুলো, তাদের জন্য বলে দিচ্ছি জিওগ্রাফি অ্যান্ড জিওস্প্যাটিয়াল সায়েন্সটা বর্ধমান ইউনিভার্সিটিতেই অ্যাভেলেবেল, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। আদারওয়াইজ তোমরা ভালো যদি প্লেসমেন্ট খুঁজতে চাও তাহলে অবশ্যই আমি বলবো অ্যাডামাস থেকে জিআইএস বা রিমোট সেন্সিং এই সমস্ত সাবজেক্টগুলো করতে পারো, বেটার সেখানে। আর তাছাড়া যে কিছু সাবজেক্ট রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, সেখানে ম্যাথ অনার্স থেকে বা স্ট্যাটিস্টিক্স থেকে যদি কেউ যাও সেটাও হবে। কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্সেও যেতে পারো তোমরা চাইলে, ডিস্টেন্সের কম্পিউটার সায়েন্সটা অ্যাভেলেবেল রয়েছে। পাশাপাশি যদি দেখতে হয় তোমাদের এমসিএর যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, এমসিএর ডিপার্টমেন্টটা খুব ভালো। বিসিএ থেকে যারা আর কি পড়েছো তারা এমসিএ করতে পারো। আর পাশাপাশি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, এই সাবজেক্টটাও কিন্তু বর্ধমানে অ্যাভেলেবেল রয়েছে। নিউট্রিশন নিয়ে পড়েছো যারা, জুলজি নিয়ে পড়েছো যারা, তারা মোটামুটি অবশ্যই অ্যাপ্লাই করতেই পারো। সায়েন্সের মূলত সাবজেক্টগুলো দরকার একটু, যেগুলো আর কি নিউট্রিশনের সাথে জড়িত। ফিজিওলজি নিয়ে করতে পারো, ফিজিওলজি অ্যাভেলেবেল রয়েছে। ফিজিক্যাল এডুকেশন, মাস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন, সমস্ত কিছুই কিন্তু বর্ধমানে অ্যাভেলেবেল। পাশাপাশি যে ইউনিভার্সিটিগুলো বললাম সেগুলোতে অ্যাভেলেবেল। ইনটেক ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি যেগুলো, সেগুলো তোমরা প্রসপেক্টাস চেক করে নিও। আমি প্রসপেক্টটাকে আমি ডেসক্রিপশানে অ্যাটাচ করে দেবো, বর্ধমানে কটা আছে। বাকি বিভিন্ন ইউনিভার্সিটি তো রয়েছে, সেন্ট্রালগুলো রয়েছে জিওগ্রাফির জন্য, বিভিন্ন সেন্ট্রালের যারা পরীক্ষা দিয়েছে সিইউইটি পরীক্ষা, তাদের জন্য জিওগ্রাফিতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক কটাই রয়েছে, তো সেগুলোকে দেখতেই পারো। পাশাপাশি আরও বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে। এলএলবির ক্ষেত্রেও যেমন যদি কেউ 5 বছরের করতে চাও তাহলে কলকাতার ইউনিভার্সিটি আন্ডারে সুরেন্দ্রনাথ ল কলেজ, এই সমস্ত কলেজগুলো থেকে করতে পারো। আদারওয়াইজ যদি কেউ ধরো 3 বছরের মধ্যে করতে চাও, সেই ক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটিতে অনেক অপরচুনিটি রয়েছে 3 বছরের মধ্যে তোমাদের এলএলবি করার। সাথে বর্ধমান ইউনিভার্সিটিতে নিজস্ব ক্যাম্পাসের পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাস রয়েছে। ধরো তোমার এরকম মানে যে ক্যাম্পাসগুলো আছে সেটা হচ্ছে বেঙ্গল ল কলেজ আছে, এমএক্স ল কলেজ আছে, আরও বিভিন্ন ল কলেজ কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আছে। সাথে মেন ক্যাম্পাসে তো অ্যাভেলেবেল আছে ডিপার্টমেন্ট অফ ল। আর পাশাপাশি বিভিন্ন যে সাবজেক্ট আরও রয়েছে, ল্যাঙ্গুয়েজ যে ডিপ্লোমা রয়েছে, যারা জাপানিজ নিয়ে পড়তে চাও, ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তাদের জন্য অবশ্যই বিশ্বভারতী তো খুবই ভালো। পাশাপাশি যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি থেকে শুরু করে এই ইউনিভার্সিটিগুলোতেও জাপানিজ কিন্তু খুবই ভালোভাবে পড়ানো হয়। আশা করছি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখনও অবধি তোমাদের যে যে ইনস্টিটিউশনগুলো বললাম সেইগুলোর মধ্যে অনেক কটাই ভালো ভালো সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে, প্লেসমেন্টের অপরচুনিটি রয়েছে। জিওগ্রাফি নিয়ে আরও যদি তোমরা ইনস্টিটিউশন খোঁজো তাহলে আমি বলবো যারা আর কি মেয়ে, শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে বলবো ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, সেটাও রয়েছে। তো তোমরা মূলত যে যে ইউনিভার্সিটিগুলো বললাম এইগুলোর মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আরও যে বিভিন্ন ইউনিভার্সিটি কিছু রয়েছে, উত্তরবঙ্গ রয়েছে মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তো আরও অনেক ইউনিভার্সিটি ছড়িয়ে আছে। যারা হিস্ট্রি বা এই সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো, ম্যাথে অ্যাপ্লাই করতে চাইছো, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই 4টে পেপার রয়েছে তোমাদের। বিশ্ব বাংলা ইউনিভার্সিটি যেটা বোলপুরে অবস্থিত, বোলপুর শান্তিনিকেতনের তোমরা স্টেশনে নেমে সেখানে বোলপুরে তোমাদের কাশীপুরের কাছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে করা খুবই ভালো একটি ইউনিভার্সিটি, সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। সবই তোমাদের মোটামুটি স্টার্ট হবে, মোটামুটি পরের মাস থেকেই অ্যাপ্লাইগুলো স্টার্ট হয়ে যাবে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, ইতিহাসের ক্ষেত্রে বিদ্যাসাগর ইউনিভার্সিটিও খুবই ভালো। বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে, ইংলিশ বাংলা ডিপার্টমেন্ট খুবই ভালো বাঁকুড়া ইউনিভার্সিটিতে। পাশাপাশি সায়েন্সের ডিপার্টমেন্টগুলো কিন্তু খারাপ না, খুবই ভালো দেখতে গেলে। তো মোটামুটি যেগুলো আছে মোটামুটি বললাম তোমাদের, সবকটাই তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। একটু দেখে নিও যে ইউনিভার্সিটিগুলোতে বা যে ইনস্টিটিউশনগুলোতে করছো অ্যাপ্লাই সেগুলো যেন ইউজিসি অ্যাপ্রুভড হয়। যারা এমবিএ বা টেকনিক্যাল কোনো কোর্স করছো তাদের জন্য এটা দেখে নিতে বলবো যে তোমাদের ইনস্টিটিউশন যেন এআইসিটিই অ্যাপ্রুভড হয়। তো এই জিনিসটা মাথায় রেখে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। এখনও অবধি তোমাদের যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্টে জানাও, আমি টোটালি গাইড করে দেবো আমার রিপ্লাইয়ের মাধ্যমে। আশা করছি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।